রেড বল ক্রিকেট কি ইন্ডিয়াকে কিন্তু বরবাদ করে দিচ্ছে গৌতম গম্ভীর এবং অজিত আগারকর। এটা কিন্তু আমাদের কথা নয়, সোশ্যাল মিডিয়ায় বারবার কিন্তু এই কথাটি ছড়িয়ে আসছে যে রেড বল ক্রিকেটকে কিন্তু বরবাদ করে দিচ্ছে গৌতম গম্ভীর এবং অজিত আগারকর। তো এটা কতটা সত্যি তা কিন্তু প্রমাণ হতেই চলেছে, কারণ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে টেস্ট ম্যাচ চলছে তাতে কিন্তু একদম খুব প্রমাণ হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া কতটা টেস্ট লেভেলের পক্ষে নিচে নেমে গেছে। কারণ ফার্স্ট টেস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়া একদম জিতা ম্যাচ কিন্তু একেবারে হেরে গেছে। তো ইন্ডিয়া কিন্তু 12 বছর পর এমন এমন ঘরের মাঠে কিন্তু ম্যাচ হেরেছে, সেটাও টেস্ট ক্রিকেটে। লাল বলের ক্রিকেটে কিন্তু ম্যাচ হেরেছে এবং ডাব্লিউটিসি ফাইনাল যেখানে ইন্ডিয়া বারবার সিলেক্ট করে, সেখানে প্রথমবারের মতো ডাব্লিউটিসি ফাইনালে কিন্তু ইন্ডিয়া কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। ইন্ডিয়ার এত ভালো ভালো অলরাউন্ডার থাকতেও কিন্তু এখানে নীতিশ কুমার রেড্ডি এরকম প্লেয়ারগুলো খেলা হচ্ছে, বারবার বুমরা এগুলোকে খেলানো হচ্ছে। কারণ কি, অজিত আগারকর বুমরাকে খেলানো হচ্ছে টেস্ট ক্রিকেটটাকে ভালো করার জন্য, কিন্তু তিনি ওডিআই ক্রিকেটটাকে বাদ দিয়ে দিচ্ছে, অনেক বড় বড় প্লেয়ারকে কিনে খেলাচ্ছেন না। টেস্ট ক্রিকেটটাকে তিনি একদম মজাক বানিয়ে দিয়েছেন अजित अगरकर एवं गौतम गंभीर में। तो हालांकि ये बात चल रहा है कि बूढ़े बूढ़े जो कहता है वो सच कहता है। जब मैदान खाली है तो छक्का मार दीजिए, तो ऐसा कर रहे हैं अजित अगरकर और गौतम गंभीर ने बार बार। टेस्ट क्रिकेट में इतना अच्छा टीम था इंडिया का, वो है इंडिया, टीम इंडिया। जब विराट कोहली का टाइम था तब टीम इंडिया बहुत अच्छा था, एकदम पॉइंट टेबल में वाईटीसी फाइनल का टॉप में रहता था इंडिया। सेकंड से आप इंडिया टॉप 1 तो दूर को था, अब इंडिया है टॉप 5 पर। जितने भी टेस्ट मैच खेला है सब हार ही रहे हैं। कैप्टन ऋषभ पंत भी बोल रहे हैं ये मैच अच्छे से खेलो, इतना मजाक चल रहा है क्या? क्योंकि टेस्ट क्रिकेट को मजाक बना दिया है यहाँ पर, क्योंकि बॉलिंग बॉल कर रहे हैं। फर्स्ट मैच में 260 रन में था 6 विकेट, सेखाने बाकी 4 बॉलिंग था साउथ अफ्रीका के लिए, वहाँ से 489 यानी 500 रन तक किंतु मार खाए हैं बॉलिंग, टीम इंडिया की बॉलिंग। तो यहाँ क्या बॉलिंग कर रहे हैं टीम इंडिया के बैट्समैन, ये तो कोच को देखना चाहिए। तो कोच ये नहीं देख के कोच भी कुछ भी कर रहे हैं। तो टीम इंडिया के सिलेक्शन से कुछ थोड़ा सा प्रॉब्लम है, और प्रॉब्लम है टीम इंडिया के मैच फिक्स है, क्योंकि टीम इंडिया যে ম্যাচ ডিসিশন নিয়ে গেমে নামছে তাতে কিন্তু বারবার তাদের হেরে, কিন্তু ঘরের মাঠে টেস্ট ক্রিকেট কিন্তু ইন্ডিয়া কোনোবারেই হারেনি, এটি একটি প্রথমবারের মতো ঘরের মাঠেও টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ হচ্ছে। তো ঘরের মাঠে টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচ হচ্ছে, ঘরের মাঠেই কিন্তু সব হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ায় বারবার কিন্তু উঠে আসছে গৌতম গম্ভীর এবং অজিত আগারকরকে কিন্তু কোচ এবং সিলেক্টর থেকে বাদ দেওয়ার কারণ টেস্ট বলের ক্রিকেটটিকে যদি বাঁচাতে চায় তাহলে কিন্তু অজিত আগারকর এবং গৌতম গম্ভীরকে কিন্তু বাদ দেওয়া খুবই একটা দরকারিপূর্ণ কথা, কারণ তারা রেড বলের ক্রিকেটটাকে অতটা গুরুত্বপূর্ণ দিচ্ছেন না। টেস্ট ক্রিকেটটা যে কতটা ভয়ঙ্কর খেলা সেটিকে তারা অতটা ভাবে দেখছেন না। এই জন্য ঋষভ পন্থ, রাহুল, জয়সওয়াল, শুভমান গিল, তা আপনারা দেখবেন রবীন্দ্র জাদেজা, কেউ সেমনি ভালো ফর্মে কিন্তু খেলতে পারছেন না। ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা সব কিন্তু বোলিং ভালো করলেও কিন্তু ম্যাচ টার্নিং পয়েন্ট কিন্তু ব্যাটিংয়ের কাছে হেরে যাচ্ছে। কোনো সময় ব্যাটিং কিন্তু ভালো করলেও টার্নিং পয়েন্ট হচ্ছে বোলিংয়ের কাছে। প্রথম 6টি উইকেট কিন্তু প্রথমেই তুলে নিতে পারলেও কিন্তু শেষ 4টি উইকেটেই কিন্তু রান 500 রানের উপর গড়িয়ে দিচ্ছে। এই ধরুন সেকেন্ড টেস্ট ম্যাচের কথা, সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু 200 রানে কিন্তু অলডাউন হয়ে যায়, এবং আবারও কিন্তু এখনও পর্যন্ত 503 রানের কিন্তু লিড দিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। আর একটি মাত্র দিন হয় ম্যাচ ড্র হবে, না হলে সাউথ আফ্রিকা কিন্তু অলডাউন করে দিতে পারলে টিম ইন্ডিয়াকে তারা জিতে কিন্তু সিরিজ কিন্তু নিজের হাতে করে নেবে। তো টেস্ট ক্রিকেটটাকে যেভাবে বরবাদ করা হচ্ছে তাতে মনে হয় না টিম ইন্ডিয়া আর বেশি বছর কিন্তু টেস্ট ক্রিকেটটাকে চালিয়ে যেতে পারবে, কারণ
আগেকার টেস্ট ক্রিকেটটা একদম ছিল, যেমন আপনারা জানেনই আগে রাহুল, আপনারা আগে চিনেনই তারা কীভাবে খেলতো। তাদের টেস্ট ক্রিকেটের কিং চেতেশ্বর পূজারা 300 বলে করতেন 50 রান। এখনকার প্লেয়াররা করছেন 43 বলে 10 রান, 50 বলে 2 রান। তো এখানেই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্টটি কিন্তু হয়ে যাচ্ছে। তো টেস্ট বলের ক্রিকেটটাকে যদি আপনারা টেকাতে চান, তো গৌতম গম্ভীর এবং অজিত খারকে কিন্তু বাদ দিতে হবে।